নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো সন্তান। তো এটা সত্যি কথা বলতে এটা পুরোপুরি একটা ফ্যামিলি জনরার ছবি। যদি আপনাদের ট্রেলারটা দেখে ভালো লেগে থাকে, যে ছবিটা দেখে আপনাদের ট্রেলারটা পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ছবিটা গিয়ে সিনেমা হলে গিয়ে দেখুন। সিনেমাটা কিন্তু দারুণ হয়েছে। সিনেমাটার সত্যি কথা বলতে গেলে আমার সব থেকে যেটা পজিটিভ লেগেছে সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তী এবং অনুষ্কা মজুমদারের পারফরমেন্স। এই দুটো মানুষের পারফরমেন্স ছবিটা বা জাস্ট আপনাকে চোখ সরাতে দেবে না স্ক্রিন থেকে। ব্যাপক কিছু সিনেমা হয়েছে। এবার দেখুন, এটা পুরোপুরি একটা ইয়ং অডিয়েন্সের সিনেমা নয়, এটা একটা ফ্যামিলি জনরার ছবি। তবু বলছি, ফ্যামিলি জনরার ছবি হলেও এটা কিন্তু ইয়ং অডিয়েন্সের ভালো লাগবে, কারণ ইয়ং অডিয়েন্সকে ভালো লাগার মতো কিছু জিনিস কিন্তু ছবির মধ্যে রয়েছে। তো সিনেমাটা কেমন হলো, আমার কেমন লাগলো, সন্তান ছবিটা সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, প্রথমত আমি যে কথাটা বলবো, এই যে সন্তান, এই সিনেমাটা যখন ট্রেলার এসেছিলো তখন থেকে আমরা বুঝতে পেরে গেছিলাম সিনেমাটা কাদেরকে অডিয়েন্স বা কাদেরকে টার্গেট করা হচ্ছে। এবার দেখুন, প্রথম দিন ছবিটার বক্স অফিস কালেকশনে সেইভাবে কালেকশন আসেনি, তবে ছবিটা যা হয়েছে এটুকু বলতে পারি, এর যা অডিয়েন্স বা এই সন্তান ছবিটার যেটা মেন অডিয়েন্স, সেই অডিয়েন্সটাকে কিন্তু ক্র্যাক করতে পারে। কারণ সেই অডিয়েন্সটা আমি যে সিনেমা হলে দেখেছি, সেই সিনেমা হলে প্রায় 70 থেকে 75% মতো লোকজন ছিল, এবং প্রত্যেকটা লোকজনের চোখ মুখ প্রায় ভিজে গেছিলো। এত সুন্দর অভিনয় মিঠুন চক্রবর্তী, তার এক একটা এক্সপ্রেশন, তার যে কথা বলার ধরন দেখলে সত্যি কথা বলছি, এই মানুষটা কেন লেজেন্ড, কেন এত বড় মানের একজন অভিনেতা, সেটাই ছবিটা একবার দেখুন বুঝতে পেরে যাবেন। এবং রাজ চক্রবর্তী কেন একজন ভালো মানের ডিরেক্টর, সেটাও কিন্তু আপনি প্রমাণ পাবেন। তো এই ছবিটা আপনি দেখবেন কেন, প্রথম হচ্ছে এই ছবির কাস্ট, দ্বিতীয় হচ্ছে মিঠুন চক্রবর্তী অনুষ্কা মজুমদারের অভিনয়, এবং পাশাপাশি যারা সাপোর্টিং অভিনয় রয়েছে তাদের কাজ। এই কাজগুলো দেখার জন্য আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো প্রথমত বলি, সিনেমাটা এটা পুরোপুরি একটা ফ্যামিলি, যেখানে একটা দেখা যায় একজন বাবা একজন মা, তারা তার ছেলের প্রতি কেস করে দিচ্ছে। তার কারণ হচ্ছে এটাই যে তার ছেলেরা তাকে দেখছে না, তার ছেলে সমস্ত কিছুর প্রতি সময় দিচ্ছে, বাট তার বাবা মাকে দেখার জন্য তাদের কোনো সময় নেই। ফলে মিঠুন চক্রবর্তীর বাবা যে ক্যারেক্টারটা প্লে করছে এবং ছেলের ক্যারেক্টার ঋত্বিক চক্রবর্তী, তো তাদের দুজনা, তার মানে ঋত্বিক চক্রবর্তীর বিরুদ্ধে কিন্তু মিঠুন চক্রবর্তী ক্যারেক্টারটা একটা কেস করছে, এবং সেখানে সে কীভাবে তার ছেলের বিরুদ্ধে মামলাটা করছে, এবং শেষ পর্যন্ত কে জয়লাভ করে, ছেলে নাকি বাবা, তো সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। তো এখন এখানে মানুষ, সিনেমাটার মধ্যে আমি প্রথমেই বলেছি, গল্পটা যেটা ট্রেলারে দেখানো হয়েছে সিনেমার মধ্যেও সেম গল্প রাখা হয়েছে। তবে বিষয় হচ্ছে এখানে যেটা আমাদের কাছে সবচেয়ে বেটার লেগেছে সেটা পারফরমেন্স, মিঠুন চক্রবর্তীর পারফরমেন্স। ভাই, মিঠুন চক্রবর্তী ইজ এ লেজেন্ড অভিনেতা, সেটা বারবার প্রমাণ হচ্ছে। এবার দেখুন, মিঠুন চক্রবর্তীর এখন যা বয়স, তাতে মিঠুন চক্রবর্তীকে একটা জাস্ট বাবা বা একটা ভালো ক্যারেক্টার সে কিন্তু প্লে করতে পারবে। এই মুহূর্তে যদি তাকে অ্যাকশন করাতে বলেন, হয়তো অ্যাকশনটা সেই লেভেলের ভালো নাও লাগতে পারে আমাদের কাছে, বাট মিঠুন চক্রবর্তী এখন যে কাজগুলো করছে তার হিসাবে কিন্তু সে কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে। এবং মিঠুন চক্রবর্তীর অভিনয় আপনাকে কাঁদতে বাধ্য করাবে। মানে এতটা সাবলীল পারফরমেন্স কোন মানুষটা দেখাতে পারে ভাই। তার যখন কথা বলার ধরন, তার ওই যে ছেলের প্রতি যে একটা ভালোবাসা, সেই জিনিসটা মনে হচ্ছে ভেতর থেকে আসছে। খুব ভালো একটা সিনেমা। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী এবং অনুষ্কা মজুমদারের মধ্যে যে কেমিস্ট্রিটা, একটা স্বামী এবং একটা স্ত্রীর মধ্যে যে দম্পতির মধ্যে যে জীবন, যে একটা ছেলের প্রতি যে ভালোবাসাও রয়েছে এবং তাদের দুজনের প্রতি একটা আলাদা রকম একটা টান রয়েছে, সেই জিনিসটা যেভাবে ছবির মধ্যে ফুটে ওঠে সেটা খুব ভালো। এবং পাশাপাশি ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার এই ছবিতে, পুরোপুরি একটা নেগেটিভ সাইড ক্যারেক্টার, যেখানটাই ক্যারেক্টারটা প্রতি আপনার একটু রাগ হবে। আমার কিন্তু ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার অনেকের মনে হয়েছে যে খারাপ লেগেছে, বাট আমার কিন্তু খারাপ লাগেনি ছবিতে। হ্যাঁ, এবার ছবিটার মধ্যে গান, যেটা আমার ভালো লেগেছে, গান, এই ছবির গান বলতে দেখুন, গানগুলো অনেকের কাছে খুব একটা ওয়ার্ক করেনি, কিন্তু আমার কাছে গানগুলো বেশ ভালোভাবে ওয়ার্ক করেছে। এবং বিশেষ করে একটা স্যাড সং রয়েছে, যে গানটা খুবই ভালো, এবং যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইউজ করেছে ছবির মধ্যে সেটা খুব ভালো। পাশাপাশি এখানে যে কোড ড্রামা যেটা ইউজ করা হয়েছে সেটা আমার মোটামুটি ঠিকঠাক লেগেছে। শুভশ্রী, খরাজ মুখার্জি, এদের কাজ মোটামুটি ঠিকঠাক লেগেছে। এবার সিনেমাটার নেগেটিভ পয়েন্টে আসে, দেখুন, প্রথমত হচ্ছে এই ছবিটার অডিয়েন্স হচ্ছে আমি নই, কিন্তু কিন্তু শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর জন্য বা সিনেমাটার এত কিছু জিনিস রয়েছে না, যেগুলো সত্যি কথা বলছি আপনাকে কাঁদতে বাধ্য করাবে, এবং ছবিটা আপনি অডিয়েন্স না হলেও আপনি বসে দেখে যাবেন।
দ্বিতীয় হচ্ছে ফার্স্ট হাফটা অনেকের কাছে ভালো লাগছিলো, বাট আমার কাছে কিন্তু কিছু কিছু জায়গায় বোরিং লাগছিলো, মনে হচ্ছিলো ভাই কী হচ্ছে, কারণ এই জিনিসটার অডিয়েন্স তো আমি নই, তো সেই কারণে আমার কাছে একটু একটু হলেও বোরিং লেগেছে। এবং তাছাড়াও যদি আমি বলি, এখানে দেখুন পাশাপাশি এখানে যে কোড ড্রামার যে বিষয়বস্তুগুলো, যেটা মানে মূল ফোকাস হতে পারতো, সেই জায়গাটা আমার কাছে কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু মনে হয়েছে একটু ইললজিক্যাল বিষয় হচ্ছে এবং অন্যরকম টাইপের হয়ে গেছে, যেটা কিন্তু আরও বেটার হতে পারতো, ছবিটাকে আরও বেশি এঙ্গেজ করতে পারতো। তো আমার কাছে ছবিটার সত্যি কথা এই কয়েকটা জিনিস খারাপ লেগেছে, বাট ছবিটা কিন্তু আমার কাছে ওভারঅলে খুব খুব ভালো একটা সিনেমা লেগেছে এবং খুব ইমোশনাল একটা সিনেমা, যেটা আপনাকে কাঁদতে বাধ্য করাবে। আমি জানি না যারা এই ছবিটাকে দেখেছেন কিনা, তবে এটুকু বলবো খাদান ছবিটার পাশাপাশি সন্তান ছবিটাকে অবশ্যই একবার চেক আউট করতে পারেন, দারুণ সিনেমা, ইয়ং অডিয়েন্সদেরও ভালো লাগবে এবং আমি আশা রাখছি এই ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো কিছু করতে চলেছে। তো তোমাদের কি মতামত এই ছবিটা নিয়ে তোমরা অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।